প্রিয় স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব ট্যালিতে কাজ করার জন্য যে প্রয়োজনীয় কীগুলো লাগে সেই কীগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমি আগে থেকেই দেখো এখানে একটা লিস্ট বানিয়ে রেখেছি যে ট্যালি শর্টকাট কি। F1 প্রথমেই আছে, দেখো F1। F1-এ কী কাজ হবে? সিলেক্ট কোম্পানি। আমরা ট্যালি ওপেন করে আমরা কোম্পানি সিলেক্ট করতে গেলে F1 থেকে আমরা কোম্পানি সিলেক্ট করবো, যে কোম্পানিটাতে আমরা কাজ করব। আর অল্টার প্লাস F1 চাপে কী হবে? শার্ট কোম্পানি, অর্থাৎ কোম্পানিটাকে যদি আমরা ডিলিট করতে চাই, সেই কোম্পানিটাকে ডিলিট করার জন্য আমরা অল্টার প্লাস F1 চেপে ডিলিট করতে পারি। 3 নম্বর হচ্ছে F2 কারেন্ট ডেট। আমরা যে ভাউচার এন্ট্রি করার সময় অনেক সময় যেই ডেটে ভাউচারটা এসছে বা সেই ডেটটা আমরা চেঞ্জ করার জন্য আমরা F2 চেপে চেঞ্জ করতে পারি। আর অল্টার প্লাস F2 চাপলে কী হবে? কারেন্ট পিরিয়ড, অর্থাৎ আমরা যে ফিনান্সিয়াল ইয়ারটা কাজ করব সেই ফিনান্সিয়াল ইয়ারটা যদি ভুল থাকে সেটাকে ঠিক করার জন্য আমরা অল্টার প্লাস F2 চেপে সেই ডেটটা অপশন আসবে, সেখানে আমরা ঠিক করে নেব। অল্টার প্লাস F3 চাপলে কী হবে? কোম্পানি ইনফো আসবে। কোম্পানি ইনফোতে কী থাকবে? শার্ট কোম্পানি, সিলেক্ট কোম্পানি, ক্রিয়েট কোম্পানি, তারপরে অল্টার কোম্পানি, এইসব অপশানগুলো এখানে আমরা পাবো। এখান থেকে আমরা অল্টার F3 চেপে আমরা এই কাজগুলো করতে পারব। আমাদের আজকে মেন উদ্দেশ্য হচ্ছে ভাউচার এন্ট্রি করার যে শর্টকাটটি সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখো F9-এর মাধ্যমে কী করতে পারি? আমরা পারচেজ ভাউচার এন্ট্রি করতে পারি। এই পারচেজ ভাউচার অর্থাৎ আমরা যেই মালটা কিনবো সেখান থেকে নিশ্চয়ই একটা বিল দেবে, সেই বিলটাকে এন্ট্রি করার জন্য আমরা F9 চেপে পারচেজ ভাউচার এন্ট্রি করব। আর F8 হচ্ছে সেলস ভাউচার এন্ট্রি করার জন্য, অর্থাৎ আমরা যে মালগুলো বিক্রি করব তারও বিল থাকবে, সেই বিল দেখে আমরা সেই ডেট অনুযায়ী F8 চেপে ওই ভাউচারটি এন্ট্রি করে দেবো। আর F6 বলতে কী বোঝাচ্ছে? F6 হচ্ছে রিসিপ্ট ভাউচার এন্ট্রি করার জন্য। তা রিসিপ্ট ভাউচার বলতে কী বোঝাচ্ছে? ধরো আমরা কারোর কাছ থেকে টাকা পাবো, বাকিতে মাল বিক্রি করেছিলাম, টাকা পাবো, সেই টাকা পেমেন্ট করেছে, আমাদেরকে দিয়েছে, তখন আমরা টাকাটা নিয়েছি, তখন আমাদের সেই ভাউচারটা দেখানোর জন্য আমরা F6 চেপে ওই রিসিপ্ট ভাউচারটাকে এন্ট্রি করব। আর F5 হচ্ছে পেমেন্ট ভাউচার। আমরা যদি কারোর কাছ থেকে বাকিতে মাল কিনি, হয়তো কেউ আমাদের কাছে টাকা পাবে, তাহলে তাকে যদি আমরা যখন টাকা দেবো, যেই পারপাসে টাকা দেবো না কেন, যেমন আমরা স্যালারি দিতে পারি, ওয়েজেস দিতে পারি, ইলেকট্রিক বিল দিতে পারি, কমিশন দিতে পারি, সব ক্ষেত্রেই আমাদেরকে F5 চেপে ওই ভাউচারটি এন্ট্রি করতে হবে। আর F4 হচ্ছে কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি বলতে কী বোঝাচ্ছে? কন্ট্রা এন্ট্রি হচ্ছে ব্যাংকে টাকা জমা দেওয়া ও ব্যাংক থেকে টাকা তোলা। যখন এই ব্যাপারটা ঘটবে তখন আমরা F4 চেপে এন্ট্রি করবো। এটাকে বলে কন্ট্রা এন্ট্রি, অর্থাৎ দুটো লেনদেন হচ্ছে ক্যাশ এবং ব্যাংক, দুটো লেনদেন একসঙ্গে হওয়ার জন্য এটাকে কন্ট্রা এন্ট্রি বলা হয়। আর F7-এর মাধ্যমে আমরা জার্নাল ভাউচার এন্ট্রি করব। কোনো লেনদেনের যদি কোনো সমস্যা থাকে সেটাকে ব্যালেন্স ঠিক করার জন্য আমরা F7 চেপে ওই ভাউচারটাকে আমরা এন্ট্রি করব। তাই চলো আমরা এখন চলে যাচ্ছি ট্যালিতে চলে যাচ্ছি। এখানে এসে দেখো আমি যদি এখানে এখন F1 চাপি, দেখো এখানে কোম্পানি সিলেক্ট করার যে অপশানগুলো আছে সেগুলো চলে এসেছে। সিলেক্টের যে কটা কোম্পানি আমার এখানে আছে, যে আমার যে কোম্পানিটা আছে সেটা আমি সিলেক্ট করে এন্টার চেপে ওপেন করে নেব। ওপেন করে সেখানে আমি কাজ করব। তার অল্টার F1 হচ্ছে কোম্পানি শার্ট করা বলেছিলাম, বন্ধ করার জন্য, ডিলিট করার জন্য। তা যদি আমাদের এখানে বাড়তি কোনো কোম্পানি থাকে যেটা আমার দরকার নেই, তৈরি করা আছে, সেটাকে আমি ডিলিট করার জন্য অল্টার প্লাস F1 চেপে আমি সেটা ডিলিট করতে পারি। সিলেকশন করে এন্টার চাপবো, এন্টার চাপলে ডিলিট হয়ে যাবে। তারপরে দেখো F2 হচ্ছে ডেট, কারেন্ট ডেট। কিছুক্ষণ আগে বলেছিলাম যে কারেন্ট ডেট, আমি যেই ডেটে ভাউচার এন্ট্রি করছি সেই ডেটটাকে এখান থেকে চেঞ্জ করা যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে অল্টার F2 হচ্ছে কারেন্ট চেঞ্জ পিরিয়ড বলতে কী বোঝাচ্ছে? পিরিয়ড হচ্ছে আমরা কোন ফিনান্সিয়াল ইয়ারে কাজ করছি সেই ফিনান্সিয়াল ইয়ারটাকে সিলেকশন করার জন্য আমরা অল্টার F2 চেপে এই অপশানটি পাবো এবং সেখানে আমরা সিলেকশন করে দেবো। অল্টার F3 থেকে দেখো, এখন আমি আগেই বলেছিলাম এখানে সিলেক্ট কোম্পানি, শার্ট কোম্পানি, ক্রিয়েট কোম্পানি, অল্টার, আরও অনেক অপশান এখান থেকে পাবো আমরা, সেখান থেকে আমরা এই কাজগুলো করতে পারি, ঠিক আছে। তো আমরা চলে যাবো আজকে ইনভেন্টরি ভাউচার এন্ট্রি করার যে পদ্ধতি। সেই ভাউচার এন্ট্রি করার জন্য আমরা ইনভেন্টরি ভাউচারে চলে আসবো। এখানে এসে আমরা
দেখো এখানে চলে এসছে স্টক জার্নাল ভাউচার, এটা সবসময় শো করবে। তা আমরা প্রয়োজনীয় কী ব্যবহার করে আমরা যেই ভাউচার এন্ট্রি করবো সেই ভাউচারের শর্টকাট কিটা আমরা এখানে চাপবো। তা আমরা এখানে পার্সেস ভাউচার এন্ট্রি করবো। পার্সেস ভাউচার এন্ট্রি করতে চাইলে আমরা কিবোর্ড থেকে F9 কিটি চাপবো। এখানে দেখো আমরা যে পার্সেস করেছি তার বিলের মধ্যে দেখো একটা নাম্বার আছে, সেটাকে রেফারেন্স নাম্বার বলে, সেই নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে এসে পার্টিস অ্যাকাউন্ট নেমের জায়গায় এসে আমরা ক্যাশ নেব। যেহেতু আমরা ক্যাশে বিজনেস করছি টাকা দিয়ে, সেই জন্য আমরা সবসময় ক্যাশটাকেই সিলেকশন করবো। যদি বাকিতে করতাম তাহলে আমরা ওই ব্যক্তির নামটা এখানে লেজার ক্লিক করে তার নামটাকে সিলেকশন করতাম। তো আমরা এন্টার চেপে চলে আসি। এখানে দেখো পার্সেস লেজার, ডান দিকে দেখো পার্সেস অপশান চলে এসছে, আমরা পার্সেস এটাকেই নেব। এইবার আমরা নেম অফ আইটেমগুলো সিলেক্ট করব। আমি প্রথমে দেখি কি আইটেম আসছে। এখানে দেখো বাসমতি রাইস, মিনিকেট রাইস, পার্লেজি, এই অপশানগুলো এখানে আছে। তা আমি মিনিকেট রাইস কিনবো। দেখো ডান দিকে দেখো লিস্ট চলে এসছে, আমরা মিনিকেট রাইস কিনবো। এন্টার চাপলাম, যে গোডাউন চলে এসছে, কোন গোডাউনে কিনে মালটা কোন গোডাউনে রাখবো সেই অপশানটা এখানে চলে আসবে। আমরা হাবড়া গোডাউনটা সিলেকশন করলাম, এই চাপলাম, চাপার সঙ্গে সঙ্গে দেখো ডান দিকে একটা লিস্ট চলে এসেছে। এই যে হাবড়া আমি 200 কেজি মাল কিনব। এখানে রেট দেবো হচ্ছে 45 টাকা করে। দেখো 9000 টাকা। এই জায়গাটা একটু ভালো করে বুঝবে। গোডাউন, আমরা কোন গোডাউনে মালটা কিনে কোন গোডাউনে রাখবো সেটা হচ্ছে আমি সেই গোডাউনটাকে সিলেকশন করবো, জায়গার নাম। তারপরে কোয়ান্টিটি মানে পরিমাণ, এখানে 200 কেজি মাল কিনছি আমরা, তার জন্য 200 কেজি এখানে বসিয়ে দিলাম। আমি কত করে কিনেছি? 45 টাকা করে, তাই রেটের জায়গায় 45 লিখবো। আর অ্যামাউন্টটা, টোটাল অ্যামাউন্টটা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে চলে আসবে। আমি এন্টার চেপেটাকে নিয়ে নিলাম। এরপরে কিনবো হচ্ছে আরেকটা আইটেম, বাসমতি রাইস। আচ্ছা, বাসমতি রাইস এখানে একই রকম পদ্ধতিতে আমরা গোডাউন সিলেকশন করবো, যে গোডাউনে রাখবো, কত কেজি কিনবো সেটা কোয়ান্টিটির ঘরে বসাবো। কত টাকা করে কিনছি? 90 টাকা করে। তা আমি এখানে 90 টাকা অটোমেটিক চলে এসছে, সেই 90 টাকা করে আমি কিনছি। দেখো এখানে অ্যামাউন্টের ঘরে টোটাল অ্যামাউন্ট চলে এসছে। আরেকটা আইটেম আছে, এখানে আছে পার্লেজি, এই পার্লেজিটাও কিনবো। কোন গোডাউনে রাখবো সেই একটাই গোডাউন বানিয়েছি, হাবড়া। কোয়ান্টিটির ঘরে আমরা কত কেজি, কত প্যাকেট কিনছি বিস্কুট, পার্লেজি যেহেতু বিস্কুট, আমি ধরো 100 প্যাকেট কিনেছি 8 টাকা করে। এই যে দেখো টোটালে ঘরে 800 টাকা চলে এসছে। এইভাবে দেখো আমাদের 1 নাম্বার ভাউচার, 2 নাম্বার ভাউচার নাম্বার 2 পার্সেসের পাশে দেখাচ্ছে। দেখো আমরা এই ভাউচারটাকে এন্ট্রি করা হয়ে গেছে। এখন আমি সেভ করে দেবো, এন্টার চেপে সেভ করে দেবো। এইভাবে আমরা যত পার্সেস আছে আমরা মাল কিনেছি, এইভাবে আমাদেরকে এন্ট্রি করতে হবে। এবার চলো আমরা চলে যাই সেলস ভাউচার এন্ট্রি করার পদ্ধতিতে। সেলস ভাউচার এন্ট্রি করার জন্য আমরা বলেছিলাম F8 চলে যাব। F8 গিয়ে সেলস ভাউচার, আমাদের যে বিল, যেহেতু আমরা বিক্রি করেছি মাল, তো সেক্ষেত্রে আমাদের বিলের মধ্যে একটা নাম্বার আছে, সেই নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। এখানে একই রকম পদ্ধতিতে পার্টিস অ্যাকাউন্ট নেমের জায়গায় আমরা যেহেতু ক্যাশে মাল কিনছি তাই ক্যাশটাকে সিলেকশন করব। ডান দিকে দেখো ক্যাশ অপশান এসছে, আমরা এন্টার চেপে এখানে কিচ্ছু করব না, এন্টার চেপে চলে আসলাম। এখানে সেলস লেজার, আমরা সেলস অ্যাকাউন্টের আন্ডারে যাবে করে দিলাম। এখন দেখো আমি যেই মালগুলো বিক্রি করেছি সেটা আমরা সিলেক্ট করব। আমাদের এখানে আমরা দেখতে পাবো, দেখো আমি মিনিকেট রাইস বিক্রি করবো। মিনিকেট রাইস এখানে 200 কেজি আমাদের আছে, আমি কিন্তু 200 কেজির বেশি বিক্রি করতে পারবো না। এই জায়গাটা ভালো করে খেয়াল করবে। কোনো ব্যক্তি হয়তো আমার কাছে 200 কেজি আছে, কিন্তু সে 300 কেজি মাল কিনতে এসছে, আমি কিন্তু 200 কেজির বেশি মাল বিক্রি করতে পারবো না। আমি 200 কেজির মধ্যেই আমাকে বিক্রি করতে হবে। ধরো এখানে আমি 150 কেজি বিক্রি করলাম। আমি কোন গোডাউনে? সেটা হচ্ছে হাবড়া গোডাউনে। দেখো হাবড়া গোডাউনে দেখো 200 কেজি মাল এখানে আছে। আমি এন্টার চেপে নিয়ে নিলাম। কোয়ান্টিটি কত? 150 কেজি মাল আমরা বিক্রি করবো। কোয়ান্টিটি করে এখানে কত পরিমাণ, কোয়ান্টিটি মানে পরিমাণ, তার 150 কেজির অপশানটা এখানে বসাবো। আর কত করে বিক্রি করছি? 50 টাকা। দেখো 50 বসানোর সঙ্গে সঙ্গে এখানে 7500 টাকা চলে এসছে, যে 150 কেজি মাল 50 টাকা করে 7500 টাকা।
চলে আসলাম। আমি আরও মাল বিক্রি করেছিলাম, বাসমতি রাইস বিক্রি করেছিলাম। আমি চলে যাব বাসমতিতে। এখানে এসে দেখে নেবো বাসমতি দেখো এখানে 110 কেজি রয়েছে। আমি এন্টার চাপলাম। গোডাউনও দেখে নেবো কত কেজি আছে, 110 কেজি আছে। আমি কোয়ান্টিটি, আমি এখানে 80 কেজি মাল বিক্রি করব। কত করে বিক্রি করবো? 100 টাকা করে। 100 টাকা দেখো এখানে 8,000 টাকা চলে এসছে। তাই কোয়ান্টিটি করে আমরা 80 কেজি লিখেছি, আর রেটের ঘরে আমরা 100 টাকা লিখেছি। টোটাল অ্যামাউন্টের ঘরে 8,000 টাকা চলে এসছে। আমি এই দুটো মালই বিক্রি করেছি, তা আমি এই দুটো মালই এন্ট্রি করব। এবার এন্টার চেপে আমরা এটাকে সেভ করে দেব। তাহলে তোমরা বুঝতে পারলে আমরা কিভাবে পার্সেস অর্থাৎ কেনার ভাউচার, পার্সেস ভাউচার আর কিভাবে সেলস ভাউচার এন্ট্রি করতে হয় সেই পদ্ধতিটা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। পরের দিন আমরা রিসিভ ভাউচার, পেমেন্ট ভাউচার, এই ভাউচারগুলো এন্ট্রি করা দেখাবো। আপাতত এখানে এইটুখানি থাকুক। তোমরা এই অপশানগুলো আমরা আগে ট্যালি পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, পার্ট 6 পরপর এগুলো দেখে সুন্দরভাবে তোমরা নিজেরাই ট্যালি শিখতে পারবে। আর আজকে যেটা আমরা লোড করব সেটা হচ্ছে ট্যালি পার্ট 7। ঠিক আছে বন্ধুরা, আজকে এইটুখানি থাকুক।